আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমার রবের চূড়ান্ত সিদ্ধান্ত হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ ছাড়া কারোর ইবাদত করা যাবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমার পিতা মাতার সাথে সৎ আচরণ করো, সুন্দর ব্যবহার করো। কওলান কারীমা, সুন্দর ভাষায় কথা বলো, নরম ভাষায় কথা বলো। আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুইটি বিষয় উল্লেখ করেছেন। এক নম্বর বিষয়, আল্লাহ ছাড়া কারোর ইবাদত করা যাবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দ্বিতীয় নম্বর বিষয় আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, তা হচ্ছে তোমার পিতা মাতার সাথে তুমি সৎ আচরণ করো। এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার ইবাদতের পরে যে বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়েছে তা হচ্ছে পিতা মাতার সেবা করা, পিতা মাতার হক আদায় করা, পিতা মাতার সাথে সুন্দরভাবে কথা বলা, পিতা মাতার সাথে সৎ আচরণ করা। এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। মুসলমান ভাইরা রে আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, তুমি তোমার পিতা মাতার সাথে সুন্দর আচরণ করো। পিতা মাতার সাথে সুন্দর আচরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছে। আয়াতের দুই অংশ, আজকের দ্বিতীয় অংশ নিয়ে কিছু কথা বলবো। মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা আয়াতের দ্বিতীয় অংশে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, তোমার পিতা মাতার সাথে তুমি সদাচরণ করো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, তোমার জান্নাত হলো তোমার পিতা মাতার পায়ের নিচে। মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র জায়গায় বলেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা, তোমার পিতা মাতা তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। কেমনে জান্নাত? আল্লাহ রাসূল বলেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি, তুমি যদি তোমার পিতা মাতাকে সন্তুষ্ট রাখতে পারো তবে তোমার রব তোমার উপরে সন্তুষ্ট। ওয়া সাখাতার রাব্বি ফি সাখাতাল ওয়ালিদি, তুমি যদি তোমার পিতা মাতার সাথে খারাপ আচরণ করো তাহলে তুমি কেমন যেন আল্লাহ তাআলার সাথে খারাপ আচরণ করলে। সুতরাং জান্নাত যদি পেতে চাও তুমি তোমার পিতা মাতার সেবা করো, পিতা মাতার সাথে সুন্দর আচরণ করো। মুসলমান ভাইরা রে আমার, পিতা মাতার সাথে সুন্দর আচরণের এমন দাম, পিতা মাতার খেদমত করার এমন দাম, এমন গুরুত্বপূর্ণ একটি বিষয়, এমন মর্যাদাপূর্ণ এমন একটি বিষয়। আল্লাহু আকবার। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন ব্যক্তি ছিল, একজন আবেদ ছিল, নাম তার ওয়াইসাল করনি। এই ওয়াইসাল করনি রাসূলের জামানায় জন্মগ্রহণ করেছেন। রাসূলের জামানায় অনেক মানুষ রাসূলের সাথে দেখা করে সাহাবিয়তের সৌভাগ্য অর্জন করেছেন, কিন্তু এই ওয়াইসাল করনি নবীজির জামানায় থাকার পরেও নবীজির সাথে সাক্ষাৎ করে সাহাবী হতে পারে নাই। মুসলমান ইমানদার, কারণ কি? নবীজির কাছে তিনি চিঠি পাঠিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি আপনার সাথে সাক্ষাৎ করতে চাই। আল্লাহু আকবার। নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে দেখতে চাই, আমি আপনার সাথে সাক্ষাৎ করতে চাই। তবে আমার বাড়িতে দুর্বল বৃদ্ধ আমার অসুস্থ মা রয়েছে, এজন্য আমি ওয়াইসুল কারনী আসতে পারি না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াইস, তুমি তোমার মায়ের খেদমত করো। দীর্ঘদিন পরে ওয়াইসুল কারনী আবার নবীজির কাছে চিঠি লিখেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সান্নিধ্য অর্জন করতে চাই, আমি আপনার সাথে সাক্ষাৎ করতে চাই, আমি আপনার চেহারাটা দেখতে চাই, আপনার সাথে মুলাকাত করতে চাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াইস, তুমি তোমার মায়ের সেবা করো, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ ওয়াইস, তুমি তোমার মায়ের সেবা করো, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়টির গুরুত্ব দিয়েছে তা হচ্ছে তুমি তোমার পিতামাতার খেদমত করো। ওয়াইসুল কারনী মায়ের সেবা করতে গিয়ে নবীজির সাথে সাক্ষাৎ করতে পারে নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমূর্ষু অবস্থায় এমন একটি পরিস্থিতির মধ্য দিয়ে মৃত্যুবরণ করবে, তার আগে নবীজি হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আলী, হযরত উসমানকে, সাহাবায়ে কিরামকে ডাক দিলেন। ডাক দিয়ে বলে, আবু বকর, ওই ওমর, আলী, ওয়াইসুল কারনী নামে এক ব্যক্তি এখানে আসবে, আমি নবীর সাথে সাক্ষাৎ করার জন্য আসবে। তার মা যেদিন দুনিয়া থেকে বিদায় নেবে, সে অবশ্যই আমার সাথে সাক্ষাৎ করার জন্য ছুটে আসবে। হে আলী, কিন্তু ওই দিন তো আমি আর জীবিত থাকবো না, এজন্য আলী, এই যে আমার গায়ের জুব্বা, এই জুব্বাটি তোমার কাছে আমানত রাখো। ওই ওয়াইসুল কারনী যখন দূর থেকে আসবে আমার জিয়ারতের জন্য, তুমি আমার এই জুব্বাখানা ওই ওয়াইসুল কারনীকে হাতিয়া দিবা এবং তার কাছ থেকে তোমরা দোয়া নিয়ে নিবা এবং আমার সকল উম্মতের জন্য দোয়া চাইবা। কেন রে এত দাম? নবীজি বললেন, এ আলী, তার মায়ের খেদমত করতে গিয়ে এ ওয়াইস আমার সাথে সাক্ষাৎ করতে পারে না, সাহাবী হতে পারে না। তার মায়ের এমন ভাবে খেদমত করেছেন যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রেজামন্দ, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে সন্তুষ্ট হয়ে গেছে। এজন্য তার জবান এমন দাবি হয়ে গেছে, সে মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছে। সে যেই দোয়াই করে না কেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওই দোয়া কবুল করে নেয়। মুসলমান ভাইরা আমার, তাহলে ওয়াইসুল কারনীর এত দাম কারণটা কি? কারণ হলো তার মায়ের সেবা করেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা, তোমার মা তোমার বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা তোমার বাবা তোমার জন্য জাহান্নাম। তুমি যদি তোমার মা বাবার খেদমত করতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করবে। তোমার মা বাবা যদি তোমার উপরে সন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে জান্নাত দান করবে। আর তোমার পিতামাতা তোমার উপরে যদি নারাজ থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাহান্নাম দান করবে। এজন্য বাজান, যুবক ভাইরা রে আমার, এজন্য পিতা মাতার খেদমত করতে হবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা।